সাম্প্রতিক সময়ে বিয়ে সারছেন একের পর এক শিবির নেতা। শিবির সভাপতি জাহিদুল থেকে শুরু করে ডাকসু জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানও কাজ সেরে ফেলেছেন। এবার বিয়ের গুঞ্জন রটেছে শত শত তরুণীর ক্র্যাশ খ্যাত ডাকসু ভিপি সাদিক কায়েমের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি আলহামদুলিল্লাহ লিখে একটি পোস্ট করেছেন। সেই পোস্ট থেকেই অনেকে বিয়ের কথা বলছেন। তরুণ সাংসদ ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সেখানে দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। এস এম ফরহাদও কমেন্টে বেশ কয়েকবার আলহামদুলিল্লাহ লিখেছেন। এ থেকে অনেকেই ধারণা করছেন সাদিক কায়েমও বিয়ে সেরে ফেলেছেন। তবে একদিকে ধার্মিক পরিবার ও দল, অন্যদিকে রাজনীতির কারণে স্ত্রীর কোনো তথ্য সামনে আনছেন না। তাই সাদিক কায়েম বিয়ে করে থাকলেও এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুরো বিষয়টি অনুমানের ওপর নির্ভর করছে। সাদিক বিয়ে করুক বা যাই করুক, তিনি তার কাজ দারুণভাবে চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। এর অংশ হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপনসহ কেন্দ্রীয় মাঠ সংস্কার, ইনডোর সুবিধা উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মসজিদ উদ্বোধন ও চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডাকসুর নেতা। প্রেস ব্রিফিংয়ে ভিপি সাদিক কায়েম বলেন, গত ৫ মাসে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করা হয়েছে। অনেক উদ্যোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। তিনি বলেন, আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত একটি ক্যাম্পাস রেখে যেতে চাই। সাদিক কায়েম দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জিমনেশিয়াম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমান গ্রুপের সহায়তায় প্রায় ৬০ লাখ টাকার এই প্রকল্প দ্রুতই চালু করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রায় ২ কোটি টাকার অর্থায়ন পাওয়া গেছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুত সংস্কার কাজ শুরু হবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকসুর ক্রীড়া সম্পাদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে স্মারক জমা দেওয়ার পর বিষয়টি অগ্রগতি পায়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। আগামী ৩ মাসের মধ্যে বিভিন্ন খেলা শুরু হবে বলে জানানো হয়েছে। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের নামাজের স্থানটি আগে বর্ষাকালে পানিতে ভেসে যেত এবং পর্যাপ্ত সুবিধা ছিল না। এখন সেটি সংস্কার করে টাইলস বসানো হয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হচ্ছে। বর্তমানে সেখানে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে এবং পবিত্র রমজান উপলক্ষে তারাবির নামাজও অনুষ্ঠিত হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে মুসল্লিদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রে নারীদের জন্য আধুনিক ও সুসজ্জিত একটি জিমনেশিয়াম স্থাপনের কাজ প্রায় শেষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা পৃথক ব্যবস্থাপনায় সারাদিন জিম ব্যবহার করতে পারবেন। জিমে ইতোমধ্যে এসি স্থাপন করা হয়েছে। খুব শিগগিরই প্রয়োজনীয় জিম ইনস্ট্রুমেন্ট বসিয়ে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। বাংলাদেশের সংস্কৃতি, খেলার মাঠ উন্নয়ন প্রসঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক বলেন, মাঠের মানোন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং খেলোয়াড় বান্ধব অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ইনডোর অনুশীলনে যে অসুবিধা হয় তা দূর করতে অ্যাডজাস্টার ফ্যান স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এতে বায়ু চলাচল বাড়বে এবং খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে পারবেন। মাঠে নিরাপত্তা জোরদার করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম পাশের দেয়ালে তারকাটা বসানো হয়েছে এবং ৮টি সিসি ক্যামেরা স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই এসব ক্যামেরা স্থাপন করা হবে বলে জানানো হয়। বন্ধুরা, অতীতে কোনো ডাকসু প্যানেলই এত কাজ করেনি, তবুও অনেকে সাদিকের সমালোচনা করে। এ বিষয়ে আপনাদের ভাবনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।